চট্টগ্রামে ৯০ ভাগ শিশুকে টিকা দেওয়ার পরও এই অঞ্চলে কমছে না হামের প্রকোপ। আশপাশের জেলা থেকে প্রতিদিন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে অনেক রোগী। এই অবস্থায় বন্দরনগরীর ৯টি ওয়ার্ডকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। এক শয্যায় ৩ থেকে ৪ জন শিশু। আক্রান্তের চেয়ে উপসর্গ নিয়ে প্রতিদিন রোগী আসছে চট্টগ্রামের সরকারি হাসপাতালে। এদের বেশিরভাগই কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, ফটিকছড়ি, ফেনী ও নোয়াখালীর বাসিন্দা। বিসি বিসি উঠছিল সারা গায়ে, এরপরে এগুলো লাল হয়ে গেছিল। এখন আপনার যেমন কি আমরা আগুন ধরাই দিছি ওরকম। হঠাৎ করে ওনার সমস্ত শরীর একটু একটু লাল 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 গুটি গুটি দেখা যাচ্ছে। ওটাতে আমরা ডাক্তারের শরণাপন্ন হলাম, বলতেছে এটা হামের উপসর্গ। এখানে আসলে শুধু জ্বরের ইনজেকশন দেয় আর কিছু দেয় না, নাগা নলি একটা দেয়, অক্সিজেন দেয়। এরপর আইসিউতে আবার দিছে। আইসিউতে নেওয়ার পরে একদিন পরে আমার বাচ্চাটা মারা গেছে। তো একটা বাচ্চা যদি মোটামুটি সুস্থ দিকে আসে, অন্য একটা বাচ্চা, নতুন একটা বাচ্চা যদি ওই ব্যাটের মধ্যে দিয়ে দেয়, তাহলে এই রোগগুলা ওর মধ্যে আবার ছড়াইতেছে। চিকিৎসকরা জানান, হামের পাশাপাশি নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো উপসর্গ রোগীর পরিস্থিতি জটিল করে তুলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হামে ৩ জন এবং নিউমোনিয়া সহ অন্যান্য উপসর্গ নিয়ে ৩৫ শিশুর মৃত্যু হয়েছে। কমপ্লিকেশন কারা হচ্ছে? যাদের নিউমোনিয়া ডেভেলপ হচ্ছে, ডায়রিয়া ডেভেলপ হচ্ছে, এনকেফেলাইটিস ডেভেলপ হচ্ছে, যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম, তাদের মধ্যে কমপ্লিকেশনগুলো অ্যারেস্ট হচ্ছে। এখন কমপ্লিকেটেড অবস্থায় যারা আসতেছে আমাদের এখানে শ্বাসকষ্ট নিয়ে, যাদেরকে আমরা অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন নিতে পারতেছে না, এই ধরনের রোগীগুলো বেশি মারা যায়। এদিকে হাম ও রুবেলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহানগরীর ৯টি ওয়ার্ডকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রায় ৯০% শিশু টিকার আওতায় এলেও কমছে না প্রকোপ। ৯৫% যদি বাচ্চাকে আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে বাকি 5% বাচ্চা আমাদের হার্ড ইমিউনিটিতে চলে আসবে। হামটা এত নটোরিয়াস একটা ডিজিজ, আপনার যদি 95% পপুলেশন যদি ইমিউনাইজ না হয়, আমাদের এই রোগটা থামবে না। চট্টগ্রামে এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের, মৃত্যু হয়েছে ৩ জনের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।